নমস্কার মিত্র। আপনার কি মনে হয় মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি বলতে আসলেই কিছু আছে, বিশেষ করে ইসলাম অনুসারে? এ ব্যাপারে জাকির নায়েক কি বলে দেখি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। জাকির নায়েক বলছে মানুষের স্বাধীন ইচ্ছে শক্তি আছে। এবার আমরা কোরআন থেকে দেখব মানুষের স্বাধীন ইচ্ছে শক্তি আছে কিনা। কোরআন 16 নম্বর সূরা 93 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। ঠিক একই কথা বলা আছে 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। কি বুঝলাম? আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী মানুষকে বিভ্রান্ত করেন কিংবা সৎ পথে আনেন। মানুষের স্বাধীন ইচ্ছে করি। আল্লাহ যদি কোনো সিরিয়াল কিলারকে সৎ পথে আনেন, এটা কি ওই কিলারের গুণ? কিলার কি নিজের ইচ্ছায় ভালো হয়েছে নাকি আল্লাহ তাকে টেনে ভালো পথে এনেছেন? আবার আল্লাহ যদি একজন ইমামকে বিভ্রান্ত করেন, সে তো বিভ্রান্ত হতে বাধ্য। ইমামের ক্ষমতা আছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়েও ভালো পথে থাকা। এরকম আরও কিছু আয়াত দেখি চলুন। এখানে কুরআন 6 নম্বর সূরার 59 নম্বর আয়াত এ আল্লাহ বলছেন, গাছের পাতা পড়া থেকে শুরু করে পৃথিবীর সকল ঘটনাসমূহ কখন কি ঘটবে সেটা কিতাবের লেখা অনুযায়ী ঘটে। কারো ইচ্ছেতে সেটা পরিবর্তিত হয়ে যাবে না। আর কুরআন 76 নম্বর সূরার 30 নম্বর আয়াত এ বলছেন, আল্লাহর ইচ্ছে ব্যতীত আমরা ইচ্ছে করতে পারবো না। অর্থাৎ আমাদের কিছু ইচ্ছে করতে হলেও আমাদের আগে আল্লাহর সেটা ইচ্ছে করা লাগবে, নইলে শুধুমাত্র আমরা তা ইচ্ছে করতে পারবো না। কোথায় স্বাধীনতা? কিসের ভিত্তিতে আমাদের জান্নাত বা জাহান্নামে দিবেন? সবই তো আল্লাহর ইচ্ছে আর খামখেয়ালি দেখছি। কুরআন 36 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াত। লক্ষ্য করেন এখানে কি বলেছে, সামনে পিছনে দেয়াল দিয়ে দৃষ্টি আড়াল করে রেখেছেন আল্লাহ নিজে। এখন তারা যদি দেখতে না পেয়ে ঈমান না আনে, এটা কার দোষ? আল্লাহ দেয়াল সৃষ্টি করে বাধা না দিলেই তো লোকগুলো দেখতে পেত এবং ঈমান আনত। কুরআন 2 নম্বর সূরার 6 থেকে 7 নম্বর আয়াত। এটাও লক্ষ্য করি, আল্লাহ যদি অন্তর ও কানে মোহর মেরে না দিতেন, তাহলে তাদের পক্ষে কি সহজ হতো না সঠিক পথে ফিরে আসা? স্বাধীন ইচ্ছা শক্তির কথাও বলেন, আবার অন্তর ও কানে মোহর মেরে দেন কেন? কুরআন 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। অন্তরে ব্যাধি থাকা কি তাদের দোষ? ব্যাধিটা কে সৃষ্টি করেছে? মোবাইলে ভাইরাস ঢুকলে কি সেটা মোবাইলের দোষ, নাকি ভাইরাসের সৃষ্টিকর্তার দোষ? আবার আল্লাহ পাক ব্যাধি না সারিয়ে উল্টো বাড়িয়ে দিচ্ছেন। অন্তরে ব্যাধি দিয়ে সেটাকে বাড়িয়ে দিয়ে আপনি চান মানুষ সঠিক সিদ্ধান্ত নিক। এরপর সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আবার যন্ত্রণাদায়ক শাস্তির হুমকি দেন। নিজেই একজনকে দিয়ে আকাম করিয়ে নিজেই আবার তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেই তাকে শাস্তি দিচ্ছেন। পুরাই লুল। কোরআন হাদিস থেকে এরকম রেফারেন্স অনেক দেয়া যায়। সবশেষে আরও সুস্পষ্টভাবে বলা, সহিহ বুখারী থেকে একটা হাদিস দেখব। সহিহ বুখারী হাদিস, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 3098, আন্তর্জাতিক নাম্বার 3033। আবু নুমান আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মাতৃগর্ভে একজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন। সন্তান জন্মের সূচনায় সে ফিরিস্তা বলেন, হে রব, এ তো বীর্য। হে রব, এ তো আলাকা। হে রব, এ তো মাংসের টুকরো। এরপর আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান, তাহলে ফিরিস্তা বলেন, হে রব, সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে? হে রব, সে কি পাপিষ্ঠ হবে না পুণ্যবান হবে? তার রিজিক কি পরিমাণ হবে, তার আয়ু কত হবে? এভাবে তার মাতৃগর্ভে সবকিছুই লিখে দেয়া হয়। হাদিসটি পরে কি বুঝলেন? একটা মানুষ মাতৃগর্ভে থাকতেই লিখে দেয়া হয় সে পাপিষ্ঠ না পুণ্যবান, কতদিন বাঁচবে, সবকিছু। আল্লাহ মাতৃগর্ভে থাকতে যা লিখে দিয়েছিল, একটা মানুষের কি সাধ্য আছে সে অনুযায়ী কাজ না করার? আপনার কি মনে হয় এসবের যুক্তিযুক্ত কোন ব্যাখ্যা রয়েছে? নাকি মুহাম্মদ অত কিছু না ভেবেই এসব ডাউনলোড করেছিল কাফেরদের ভয় কিংবা চমক দেখাতে?